ছোট্ট একটা গল্প বলি। আমার মেয়ে আর তার 4 বান্ধবী, ওদেরকে আদর করে আমরা পঞ্চপাণ্ডবী বলি। মাঝে মাঝে ওরা আবদার করতো, কাকিমণি তোমার হাতের পাস্তা খেতে চায়। আজ তারা কর্মসূত্রে দূরে, কিন্তু মনটা চায় একদিন এসে আবার বলুক, কাকিমণি পাস্তা বানিয়ে দাও। দিনগুলি কেমন যেন উড়ে যায়। প্রথমে কড়াইয়ে জল দিলাম, জলটা ফুটে গেলে লবণ দিয়ে পাস্তাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম। এবার তেলে রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো। ভাজা হতে থাক, এদিকে ফ্রিজ থেকে আমি বের করে নিলাম আমার সেই স্পেশাল সস। ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো, দেখে নিতে পারো। সসটা আমি নিজেই বাড়িতে বানাই, খুবই ভালো হয়। দেখো কতগুলো করে রেখেছি একবারে, যেটা আমার সারা বছর চলে যায়। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি ভর্তি 2 চামচ সস দিয়ে দিলাম। আসলে এই সসের জাদুটাই আলাদা, শুধু পাস্তা নয়, যে কোনো রান্নাতে তোমরা ব্যবহার করতে পারো। সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভাজা পেঁয়াজের সঙ্গে। তারপরে আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম পাস্তা, এবার সেই পাস্তাটা দিয়ে আবারও সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তখনই বুঝতে পারছি কত সুন্দর কালার আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। অনেকেই ভাববে বাড়িতে বানানো সস সে কি আর দোকানের মতন হয়, কিন্তু আমি বলছি সহজ বলে নয়, সত্যি দারুণ। আমার ভিডিওটা একবার দেখে বানানোর চেষ্টা করো, আর তোমরা যদি বানাও তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। নামানোর আগে দিয়ে দিলাম 1 টুকরো বাটার, সেটাকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আর পরিবেশনের আগে দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার। সে সঙ্গে সঙ্গে ধোয়া ওঠা পাস্তা যখন প্লেটে পরিবেশন করলাম, সত্যি বলছি মনে হলো এটা সব থেকে বড় সেরা কমফোর্ট ফুড। আমার এই পাস্তার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একদিন বাড়িতে বানিও, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো ববিতাস রসোই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ। আর আমি আমার পঞ্চপাণ্ডবীকে বলছি, মিস করছি, খুব তাড়াতাড়ি একদিন চলে আয়।